এই যুবকেরা তরুণেরা ফাতিহা আলাইহিস রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে পাওয়া যায় ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে একটা খ্বাব দেখতে লাগে আমি ফাতিহা আলাইহি এমন করে ঘুমের মধ্যে খ্বাব দেখতে লাগি না ফাতিহা আলাইহি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করতে লাগিলেন আমি ফাতিহা আলাইহি রাহমাতুল্লাহ আলাইহি দেখতে লাগিলাম কিতাবের মধ্যে পাওয়া যায় হুজুর আমার ছুটতে 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 এক সমুদ্রের কিনারায় সাগরের কিনারায় চলে গেলেন এই যুবকেরা তরুণেরা যাকে রাসূলের লুমা বলা হয় দাদা হুজুরের পীরের কথা শুনে রেখে দাও গো যারা নবী নবী করেছে আল্লাহ তাদের মাকামটা কত আলা করেছে ফাতিহা আলাইহি রাহমাতুল্লাহ আলাইহি সাগরের কিনারায় নদীর কিনারায় দাঁড়িয়ে গিয়ে সমুদ্রতে ঝাঁপ দেবে কেন না আমি ফাতিহা আলাইহি আমার জীবনটাকে রাখবো না কেন না নবী নবী করিয়ে দাদা পি আমার নবী দিদার হয় না এই জীবনটা আমার বৃথা কোনো লাভ নাই যে জিন্দেগিতে নবী দেখা মেলে না এই যুবকেরা তরুণেরা যে সাগরে নদীতে ঝাঁপ দিতে যাবে আল্লাহ নবী আমার ফাতিহা আলাইহি রাহমাতুল্লাহ আলাইহি সম্মুখে দাঁড়িয়ে যায় বাবা ফাতিহা আলাইহি আর ঝাঁপ দিও না এ ফাতিহা আলাইহি আমি নবী পাক তোমার দিদার দিয়ে দিলাম জোরে বলেন না সুবহানাল্লাহ নারে তাকবীর আমার দাদা পীরের হক সিলসিলা মাসলাকি আবু বকর সিদ্দিক নারে হে তোদের কি আলাদা মিটিং হচ্ছে হে यार কি কথা শুনতে পাচ্ছ এখানে আমার কথা হচ্ছে হে আমার বাপের কথা হচ্ছে বেয়াদবি করে করে সব শেষ করে জলসাগুলো খারাপ ভালো লাগে না ঘরে থাকবো জলসা এসে বেয়াদবি করব কেন ঘরে থাকলে তার গুনাহ হবে কিন্তু এখানে এসে যদি বেয়াদবি করে কি হবে গুনাহ হবে কেন ভাই শোনো ফাতিহা আলাইহি রাহমাতুল্লাহ আলাইহি বলেন হুজুর আমি আর বাঁচতে চাই না কেন ফাতিহা হুজুর আপনার দিদার হয় না আমার ফাতিহা আলী আমি রাসূলুল্লাহ তোমার দিদার দিয়ে দিলাম আজ জীবন দিও না জোরে বলেন না সুবহানাল্লাহ না হুজুর আমি আমাকে ছেড়ে দাও এই আমি তোমার রাসূলুল্লাহ দিদার দিয়ে দিলাম হুজুর না আপনি আমার দিদার দিলেন আমি তোমাকে দিদার দিলাম প্রতি বছরে বছরে দিদার দেব ইয়া রাসূলুল্লাহ আমি ফাতিহা আলাইহি এক বছর পরে আপনারা দেখতে পারবেন না তোমাকে প্রতিটা মাসে দিদার দেব ইয়া রাসূলুল্লাহ না আমি তোমাকে প্রতিটা সপ্তাহে দেব ইয়া রাসূলুল্লাহ না প্রতিটা সপ্তাহে দিনে দিনে রাসূলুল্লাহ বললেন দিদার দেব ইয়া রাসূলুল্লাহ না আমি ফাতিহা আলাইহি আপনাকে একটা সেকেন্ড মুহূর্ত ছেড়ে থাকতে পারবো না জোরে বল আর নবী কে এতটা প্রেম ইয়া রাসূলুল্লাহ শুধু আমি দিদার দিলে হবে না আমাকে দিদার দিলে হবে না আমি ফাতিহা আলাইহি কাউকে দেখানোর উদ্দেশ্য যদি আপনার দিদার চায় আপনাকে দিদার দিতে হবে জোরে বলে আরো জোরে বলে নবী নবী করেছে নবীর দিদার তুমিও নবী নবী করো তোমারও দিদার বেশাক হবে জোরে বলে সুবহানাল্লাহ আমার বাপ ভাইরা আম্মা জান বোনেরা তবে রাসূলুল্লাহর দিদার পেতে গেলে তোমাকে শোয়ার সময় বিছানাটা পাক রাখতে হবে শুনছো তো উযু হালত তোমাকে দুরূদ শরীফ পড়ে শুতে হবে তোমাকে দুরূদের প্রতি গুরুত্ব ভালোবাসা প্রেম অন্তরে জোগাতে হবে করো এক মাসে দিদার হয় 2 মাস করো ইনশাআল্লাহ অবশ্যই তোমাকে রাসূলুল্লাহ দিদার দিয়ে দেবে জোরে বলে বিশ্বাস আকীদা আছে তো নাকি যারা এই নবীকে ভালোবেসেছে প্রেম করেছে দরুদ পড়েছে কিন্তু বাপ জবানটা পবিত্র হতে হবে অন্তরটা পবিত্র হবে যে দিলেতে নবী দেখবে ওই দিলেতে অন্য কাউকে রাখলে
কেননা নবী হলেন নূর, আর যেখানে নূর থাকে সেখানে অন্ধকার থাকে না, রাত আর দিন। একটু শেষ সময় আপনারা বসেন, বসেন, ভালো লাগবে। জি জি, রাত আর দিন, যখনই রাতটা এলো দিনটা কি হয়ে গেল? চলে গেল। ফের রাত যখনই আসলো দিনটা চলে গেল, আবার দিন আসি আবার চলে যাবে। রাত আর দিন একত্রিত হয়ে থাকতে পারে না। তদ্রূপ ভাবে নবী দেখবে ওই দিলটা নূর হতে হবে, ওই দিলেতে গুনাহ, অন্য কারোর প্রেম মহব্বত ভালোবাসা থাকলে নবীর দিদার কথা বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার সাহাবারা শোনো, তোমাদের জান মাল বিবি বাচ্চা পরিবার সব অপেক্ষায় আমি রাসূলুল্লাহ আমাকে বেশি মহব্বত করতে হবে। জোরে বলে, আরো জোরে বলে, সব অপেক্ষায় তোমার জানের থেকেও বেশি আমি রাসূলুল্লাহ আমাকে আল্লাহ। আর আমরা 5টা টাকার জন্য মিথ্যা কথা বলি, এক কাপ চায়ের জন্য মিথ্যা কথা বলি, কখনো ভাইয়ের হক মেরে নি, কখনো বোনের হক মেরে নি, বাম্মাকে ঘর থেকে আলাদা করে দিয়েছি। হে ওর নসিবে নবীর দিদার মিলার কথা বলে, যে এতিমের হক মেরে খায়, পড়শির হক মেরে খায়, ওর জীবনে নসিব নেই। তবে এই দিলটা পবিত্র হতে হবে, সব থেকে বেশি রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে, নিজের জানের থেকেও বেশি। বলো একটা নামাজি উঠে দাঁড়িয়েছে আমি জান্নাতে যাব, বলো একটা হাজী দাঁড়িয়ে বলো, ওই আলেম উঠে বলো, ওই একটা বক্তা উঠে বলো যে আমি জান্নাতে যাব, বলো কেউ বলতে পারবে? আমলের বাড়াই দেখি কেউ জান্নাতে যেতে পারবে না। কিয়ামতের দিনে আল্লাহ পাকের রহমত যতক্ষণ না তার প্রতি হবে, ওই ব্যক্তির আল্লাহ জান্নাত ততক্ষণ দেবে না যতক্ষণ না তার প্রতি আল্লাহর রহমত হয়। আর আল্লাহর রহমতটা হলো সবথেকে বড় রহমত আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ মুস্তাফা জানের রহমত। আর চিল্লে হলো না, আর জোরে হলো না। সবথেকে রহমত আল্লাহ পাকের কাছে সবথেকে বড় রহমত, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ পাক বললেন আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা রহমত, করুণা, দয়া প্রেরণ করেছি, ফাবিযালিকা ফালইফরাহু, সেটাকে তোমরা বেশি বেশি খুশি মানাও। জোরে বলেন সুবহান। আজকে থেকে ওয়াদা করে যে নিজের জানের থেকে হলেও রাসূলুল্লাহকে বেশি মহব্বত করব। সবাই হাত তুলে দেখান, হাত নামা। রাসূলুল্লাহকে বিশ্বাস করা, ভালোবাসা, এর নাম মুখে না। রাসূলুল্লাহকে ভালোবাসতে গেলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন যারা আমাকে ভালোবাসতে চায় যেন সুন্নাতের ভালোবাসে। এই শুনছো তো না? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যারা আমার সুন্নাতকে ভালোবাসে তারা আমাকে ভালোবাসে। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আম্মা জান বোনেরা শুনেন, রাসূলুল্লাহ বলছে আমার সুন্নাতের ভালোবাসাটা আমার ভালোবাসা, কানা মাই ফিল জান্নাহ, আমি রাসূলুল্লাহ আমার সঙ্গী তারা জান্নাতি হবে। জোরে জোরে আর চিল্লে বললেন না, আর জবান খুলে বললেন না। রাসূলুল্লাহ সুন্নাত কোনটা? মানুষের সঙ্গে মুচকি হেসে কথা বলা, এটাও সুন্নাত। জোরে বলে। পরিবারের সঙ্গে বসে খানা খাওয়া, এটাও সুন্নাত। হ্যাঁ, এটাও সুন্নাত। মুখে দাড়ি রাখা, এটাও সুন্নাত। এক কথায় রাসূলুল্লাহ শরীয়তের কথার মধ্যে যে সুন্নাতগুলো বলে গিয়েছে, এই সুন্নাতগুলো মেনে আমল করা, এটাই হলো রাসূলুল্লাহকে ভালোবাসার। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, যুবকেরা, তরুণেরা, এ নবী
পাকে প্রেমিকেরা শুনে রেখে দাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকে সবরের সাথী হিসাবে যেতে লাগলেন আল্লাহ নবী বড় কমজোর হয়ে পড়লেন শরীরটা ক্লান্ত মনে করেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী পাক ওই জায়গায় আরামের জন্য ওই জায়গাতে কিয়াম করতে বললেন ওই জায়গাতে দাঁড়াতে বললেন নবী পাক একটু বিশ্রামের জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওর উপরে মাথা রেখে আল্লাহ নবী আমার আরাম করতে লাগলেন ওই জায়গাতে ঘুমিয়ে যেতে লাগলেন পরক্ষণে আল্লাহ নবী যখন ঘুমটা ভেঙে যায় নবী পাক যখন জাগ্রত অবস্থা হতে লাগে হযরত আলীকে জিজ্ঞাসা করে ও আমার সাহাবা হযরত আলী তুমি কি আসরের নামাজটা কি আদায় করেছো নবী পাক আরাম করছেন যখন হুজুরের ঘুমটা ভেঙে যায় তখন জিজ্ঞাসা করলেন আলীকে আলী তুমি কি আসরের নামাজটা আদায় করেছো আলী বললেন ইয়া রাসূলুল্লাহ আসরের নামাজটা আদায় হয়নি আসরের ওয়াক্তটা পার হয়ে গিয়েছে এই শুনছো তো নাকি হুজুর বললেন আলী আজকের আসরের নামাজটা কাজা হয়ে গিয়েছে তাই আসরের নামাজটা তুমি কাজা আদায় করো আলী বললেন ইয়া রাসূলুল্লাহ এই আমাদের যদি আসরের নামাজ কাজা হয়ে যায় কোন কারণবশত জোর করে তো কাজা করলে আলাদা শাস্তি আছে কারণবশত কাজা হয় তাহলে ওটাকে কি পড়তে হবে কাজা পড়তে হবে কথা বলে ওটাকে কি আদায় করতে হবে কাজা নামাজ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওটা কিন্তু ইচ্ছাকৃতভাবে কাজা করেন কেন কাজা হয়েছে হুজুরের মাথা মোবারকটা আলী রাদিয়াল্লাহু তাআলা ওর উপরে ছিল আলী কেন তুমি আমাকে জাগাও না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার মাতা পিতা আপনার কদমে কুরবান হয়ে যায় রাসূলুল্লাহ না জানি আপনার সামনে মুস্তাকি হয়ে যায় বেয়াদবি তাই আমি আলী ডাকে মুসলমান ছেলেরা যুবকেরা তরুণেরা শুনে রেখে দাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ मैं आले मोहम्मद रसूलुल्लाह का उम्मत हो मैं आले मूसा का उम्मत की हो मैं मूसा का की उम्मत हो इब्राहीम खलीलुल्लाह का उम्मत की हो ईसा रूहुल्लाह का उम्मत की हो या रसूलुल्लाह हबीबल्लाह আমি আলী তো মুসার উম্মত নয় আমি আলী তো ইব্রাহিমের উম্মত নয় আমি আলী তো ঈসা রূহুল্লাহর উম্মত নয় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ मैं आली मुहम्मद रसूलुल्लाह का उम्मत हूं या रसूलुल्लाह हबीबल्लाह আমি আলী আসরের নামাজটা কাজা আদায় করব না আমি আলী আসরের নামাজটা কাজা পড়ব না আল্লাহ নবী আমার জানাতে লাগলেন ও আমার আলী বলো বলো আসরের নামাজটা কাজা পড়বে না তুমি কেমন করে নামাজটা আদায় করবে হযরত আলী জানিয়েছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আলী আসরের ওয়াক্তে নামাজটা আদায় করতে চাই আল্লাহ নবী আমার আলীকে বলতে লাগলেন ও আমার জামাত আলী ও হযরত আলী আসরের নামাজটা তো কাজা হয়ে গিয়েছে কেননা সূর্যটা তো অস্ত চলে গিয়েছে সূর্যটা তো ডুবে চলে গিয়েছে আর আসরের ওয়াক্ত নাই আসরের ওয়াক্তটা চলে গিয়েছে আলী সময় বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আলী আসরের ওয়াক্তে নামাজ আদায় করতে চাই আল্লাহ নবী আমার আলীকে জানাতে লাগলেন ও আমার আলী কেমন করে আসরের নামাজটা তুমি আসরের ওয়াক্তে পড়তে পারবে কেননা আসরের ওয়াক্ত তো চলে গিয়েছে সূর্যটা ডুবে গিয়েছে আল্লাহ নবীকে আলী জানিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি যদি সূর্যকে ইশারা করেন আপনি যদি সূর্যকে ইশারা করেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সূর্য আবার পুনরায় উঠে যাবে এই যুবকেরা তরুণেরা আল্লাহ নবী
দেখে হযরত আলী বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি সূর্যকে ইশারা করেন সূর্য আবার উঠে যাবে কেমন করে সম্ভব ও হযরত আলী এটা কেমন করে সম্ভব আলী বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কেননা দুনিয়া জমিন আল্লাহ পাক আপনাকে বানিয়েছে লাউলা কালামা খালাকতু নাফলা নাসমানু না জমিন গো না চাঁদ গো না সূরজ গো কুজবি নাকি গো সব কুছ আল্লাহ নূরে মুহাম্মদ की वसीला से बना हो या रसूल अल्लाह हबीब अल्लाह अल्लाह पाक आसमान के बनाते लगा अल्लाह पाक जमीन के बनाते ना अल्लाह पाक चाँद के बनाते ना अल्लाह पाक सूरज के बनाते ना या रसूल अल्लाह हबीब अल्लाह কেননা আল্লাহ পাক আপনার ওসিলা দিয়ে বানিয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি একবার যদি সূর্যকে ইশারা করেন আমি আলী আমার বিশ্বাস অবশ্যই সূর্য আবার পুনরায় উঠে যাবে সূর্য আবার উঠতে লাগিবে এই যুবকেরা তরুণেরা আল্লাহ নবী নবী আবার ইশারা করতে লাগলেন সূর্যটা ডোবা সূর্য আবার উঠতে লাগলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিনে আসরের নামাজটাকে আসরে রক্তে আদায় করেছিলেন নবীকে আল্লাহ পাওয়ার দিয়েছে खिलाने वाला मैं खुद अल्लाह हूं बांटने वाला मोहम्मद रसूलुल्लाह আরে জোরে হবে না আরো চিল্লা হবে না खिलाने वाला खुद रब है बांटने वाला मोहम्मद रसूलुल्लाह को अल्लाह बनाया जोरे बोले আল্লাহ পাক আমার হাবিবকে পাওয়ার দিয়েছে রাসূলুল্লাহ সামনে যতটা দেখতে পেতেন পিছনেও ততটা দেখতে পেতেন জোরে বলে আসমান পর্যন্ত রাসূলুল্লাহর যতদূর দৃষ্টি যেত জমিনের নিচেও রাসূলুল্লাহ ততটা দেখতে পেতেন জোরে বলে এই আকীদা বিশ্বাস আছে তো নাকি আছে তো নাকি হ্যাঁ বিশ্বাস রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে রাসূলুল্লাহর প্রেমের ব্যাপারে রাসূলুল্লাহর ব্যাপারে যদি কেউ প্রশ্ন করে ও মুনাফিক হবে রাসূলুল্লাহর ব্যাপারে যদি কেউ প্রশ্ন করে তার ধারণা খারাপ থাকে মুনাফিক হবে না ও বেঈমান হবে কথা বলেন ঠিক 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 নামাজ ফরজ রোজা ফরজ হজ ফরজ যাকাত ফরজ কিন্তু নামাজ না পড়লে গুনাহে কাবীরা রোজা না করলে গুনাহে কাবীরা হবে হজ না করলে অর্থ দেওয়ার পরে গুনাহে কাবীরা হবে যাকাত না দিলে অর্থ থাকার পরে গুনাহে কাবীরা হবে কিন্তু রাসূলুল্লাহর ব্যাপারে যদি তার আকীদা খারাপ থাকে গুনাহ হবে না ও বেঈমান হবে কথা বলেন ঠিক ঠিক হ্যাঁ রাসূলুল্লাহকে আগে ছিল মুসলমান ছেলেরা যুবকেরা তরুণেরা হে নবী পাকের প্রেমিকেরা আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন আকিমিস সালাত নামাজকে কায়েম করো এক জায়গায় নয় দুই জায়গায় নয় আল্লাহ পাক 82 জায়গায় জানিয়েছে হে বান্দা বান্দীরা তোমরা নামাজকে কায়েম করো হে যুবকেরা তরুণেরা বান্দা আল্লাহকে জিজ্ঞাসা করে ও রব্বুল আলামিন আল্লাহ পাক কেমন করে নামাজকে আমরা কেমন করে আদায় করব আগে রুকু দেব না আগে সিজদা দেব আল্লাহ পাক জানালেন আমার বান্দা বান্দীরা নামাজকে আমি আল্লাহ কায়েম করার জন্য হুকুম দিয়েছি কিন্তু নামাজ কেমন করে পড়বে আমি আল্লাহ পাক লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ নামাজের স্টাইলটা আমি আল্লাহ আমার হাবিবুল্লাহ
কে বানিয়েছে। এই যুবকেরা তরুণেরা আল্লাহ নামাজকে কায়েম করার জন্য বলেছে, কিন্তু নামাজ কেমন ভাবে আদায় করবে আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ আমার হাবিবকে নামাজের মডেল বানিয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি আল্লাহ আমার হাবিবকে তোমাদের জন্য গোটা মানব জাতির জন্য আমি আল্লাহ পাক নমুনা করে বানিয়ে দিলাম। ইন্নাকা আলা খুলুকিন আযীম। আমি আল্লাহ আমার হাবিবকে সম্মানের অধিকারী, উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছি। আল্লাহ নবী আমার জানাতে লাগেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ পাক আমাকে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ পাক আমাকে গোটা পৃথিবীর মানব জাতির জন্য আল্লাহ আমাকে শিক্ষক রূপে বানিয়েছে। নামাজ কেমন পড়বে? নামাজ পড়ার আগে রাসূলুল্লাহকে চিনতে হবে, তবেই নামাজ তুমি পড়তে পারবে। সল্লু, রাসূলুল্লাহ বলেন নামাজ সল্লু, নামাজ আদায় করো কামা, যেমনটা আমি নবী পাক রাআইতুমুনি উসাল্লি, আমি নবী পাক যেমনটা নামাজ পড়ি, রাআইতুমুনি তোমরা দেখো, দেখে দেখে আমি রাসূলুল্লাহ আমার মতো নামাজ পড়ো। জোরে বলে আর চিল্লে বলে দুরূদ শরীফ আল্লাহুম্মা कलिमातु ज़िक्र ला इलाहा বিরাগে দিল পুড়ে চরকা যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরে জোরে হবে না। বিরাগে দিল পুড়ে চরকা যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, তুমি ছাড়া কেউ নেই সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমার কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমার কলিজা শীতল হয়ে যায়, আমাকে দাও না দিদার একেবারে ইয়া রাসূলুল্লাহ। জোরে হবে না, আমাকে দাও না দিদার একেবারে ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরাগে দিল পুড়ে চরকা যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। শুধু একবারে দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই, শুধু একবারে দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই, তুমি এই অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ, তুমি এই অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরাগে দিল পুড়ে চরকা যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরাগে দিল বেকার আর জান গোলামের জঙ্গ দরায়ে প্রাণ, বিরাগে দিল বেকার
গোলামের জন্য দোরায় প্রাণ রাফানা লাকা যিকরাক তবসান ইয়া রাসূলুল্লাহ রাফানা লাকা যিকরাক তবসান ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরাগে দিল পুড়ে চারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ মুলাকাতের আশা নিয়ে বুকে মরি ধুকে ধুকে মুলাকাতের আশা নিয়ে বুকে মরি ধুকে ধুকে তুমি যে সাফায়াতকারী হাসরে ইয়া রাসূলুল্লাহ জোরে হবে না আর চিল্লে হবে না তুমি যে সাফায়াতকারী হাসরে ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নাই সবাই বলো আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরাগে দিল পুড়ে চারকা যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা আমার দিনদার ইমানদার নেককার আল্লাহ ওয়ালা মুরব্বিয়ানেরা আমার আম্মা জান রাসূলুল্লাহ হলো আমাদের ঈমান নামাজটা হলো আমার রোজাটা হলো আমার হজটা হলো আমার যাকাতটা হলো কি এগুলো হলো কি বলো আমার আর রাসূলুল্লাহ হলো ঈমান তাহলে রাসূলুল্লাহর ব্যাপারে আমাদের আকীদা ঠিক রাখতে হবে কেননা একটা বান্দা চাকরি পেয়েছে পেয়ে ট্রাফিকে চাকরি করছে আর একটা মানুষ আর একটা ব্যক্তি চাকরি পায়নি কিন্তু মানুষের সহযোগিতা করার জন্য ভালো কাজ হিসাবে ট্রাফিকের ডিউটি পালন করছে গাড়ি সাইড করছে রাস্তা ক্লিয়ার করছে কিন্তু ওই ব্যক্তিটাও রাস্তা ক্লিয়ার করে এই ব্যক্তিটাও কিন্তু একজন মাস শেষের পরে সে কিছু মাইনে পাবে আর একজন মাস শেষে কিছু পাবে না সহজে আপনারা বুঝতে পারবেন উদাহরণ এই কারণে দিলাম কেননা ওই ব্যক্তিটা যে মাসের শেষে মাইনে পাবে না তার একটাই কারণ সে চাকরিতে জয়েন হয় না কথা বল ও শুধু ডিউটি করছে কিন্তু চাকরিতে জয়েন হয় না আর একজন চাকরিতে জয়েন হয়েছে ডিউটি করছে তাহলে সে মাস শেষ হলে ডিউটিটা তার সাথে সাথে মাসের শেষে সে একটা পয়সা পাবে কেন সে ডিউটিটা করছে চাকরি পেয়ে করছে আর একজন ডিউটি করছে চাকরি পায়নি তদ্রূপ ভাবে ঈমানটা থাকাই হলো শর্ত আগে ঈমান আনতে হবে তারপরে ডিউটি হলো নামাজ রোজা হজ যাকাত জোরে বলেন সুবহানাল্লাহ তবেই আপনি বদলা পাবেন কিন্তু ঈমান থাকবে না এগুলো করবেন কোনো কামিয়াবি হবে আগে ঈমানটা রাখতে হবে আল্লাহ পাকের নবী আমার জানালেন দিলেন আমার সাহাবারা আখিরি জামানাতে আমার একটা সংখ্যক আমার উম্মতদের মধ্যে তারা দলভাগ হয়ে যাবে কেবলমাত্র আমার উম্মতদের মধ্যে আমি রাসূলুল্লাহ জানালাম একটা দল যাবে
এই শুনছো তো নাকি? কোরআনের ভাষায় হিজবুল্লাহ, হাদিসের ভাষায় আহলে সুন্নাত ওয়াল জামাত। যে দলটায়, যে জামাতটায় আমি রাসূলুল্লাহ আমার অনুসরণ এবং আমার সাহাবাদের অনুসরণ, ওই দলটা জান্নাতি। আরেকটা উলাইকা হিজবুশ শয়তান, যেটা গোমরাহির দল। ওই দলে আমার উম্মতদের মধ্যে 72টা দল ওই দলের অনুসরণ। আল্লাহ নবী, নবী সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে 72টা দল হবে 73-এর মধ্যে, ওই 72-এর মধ্যে কি কোরআন, হাদিস, নামাজ, রোজা থাকবে না? এই শুনছো তো নাকি? খুব খুব আলোচনা মন দিয়ে শুনো। যে 72টা দল যারা গোমরাহ হবে, ওদের মধ্যে কি নামাজ, রোজা, হজ, যাকাত থাকবে না? আল্লাহ রাসূল বললেন, বেশক অবশ্যই তাদের মধ্যে গুণা। মুসলমান ছেলেরা, যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী, নবী সাহাবারা ফরমাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তবে তারা কেন জাহান্নামী হবে? তাদের মধ্যে কোরআন থাকিবে, তাদের মধ্যে রোজা থাকিবে, তাদের মধ্যে যাকাত থাকিবে। আল্লাহ নবী, নবী আমার জানিয়েছিলেন, শুনে রেখে দাও, অবশ্যই তাদের মধ্যে কোরআন, হাদিস থাকিবে। এই যুবকেরা, তরুণেরা, তাদের মধ্যে নামাজিও থাকিবে। আল্লাহ নবী, নবী আমার জানাতে লাগলেন, আমার সাহাবারা শুনে রেখে দাও, আখিরি জামানাতে আমার উম্মতানি ঈমানটা রাখা বড় কঠিন হয়ে যাবে। হাতে তালুতে আগুন রাখা যতটা সহজ, তার থেকেও ঈমান রাখাটা কঠিন হয়ে যাবে। এই যুবকেরা, তরুণেরা, সাহাবা আজমাইনরা ফরমাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কেন ঈমান থেকে দূরে সরে যাবে? আখিরি জামানা কি মসজিদ থাকিবে না, জলসা মাহফিল কি থাকিবে না, নামাজি থাকিবে না, হাফেজে কোরআন কি থাকিবে না, আলেমে দ্বীন কি থাকিবে না। আল্লাহ নবী, নবী আমার জানাতে লাগলেন, ও আমার সাহাবারা শুনে রেখে দাও, আখিরি জামানাতে উম্মতের সংখ্যা বড় বেড়ে যাবে, মসজিদের সংখ্যা বড় বেড়ে যাবে, নামাজির সংখ্যা বড় বেড়ে যাবে, জলসা মাহফিলের সংখ্যা বেড়ে যাবে, বক্তার সংখ্যা বড় বেড়ে যাবে, হাফেজে কোরআনের সংখ্যা বেড়ে যাবে, আলেমের সংখ্যা বড় বেড়ে যাবে, হাজির সংখ্যা বেড়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তথাপিও তাদের ঈমান রাখাটা কেন কঠিন হয়ে যাবে? আল্লাহ নবী, নবী আমার জানিয়েছিলেন, আমার সাহাবারা শুনে রেখে দাও, এই সময়তে মানুষকে দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়তে যাবে, মসজিদ বানাবে, ওই মসজিদটা বানানো হবে আমি রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলকে খুশি করার জন্য না। এই মসজিদে সিজদা দেবে আল্লাহ, ওই মসজিদের মার্বেল লাগাবে বেঈমান, সুদ খদ্দের পয়সায়, এমন করে হারাম খদ্দের পয়সায় মসজিদের মার্বেল লাগানো হবে, ওই মসজিদের মার্বেল লাগানো হবে, এমন করে সুদ খোর যারা পনেতে টাকা নাই, তাদের পয়সায় মসজিদে মার্বেল লাগানো হবে। আমার উম্মতেরা সিজদা দেবে, শুধু কপালটা ঠেকানো হবে, কিন্তু সিজদাটা আল্লাহ দরবারে মসজিদে কবুল হবে না। আমার উম্মতেরা নামাজ পড়বে, তাদের বাড়ির পরিবারকে, মানুষদেরকে দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়বে। আমার সাহাবারা আলেম হবে, সমাজের বুকে প্রতিষ্ঠিত করার জন্য আলেম হবে। আমি আল্লাহ রাসূলকে রাজি খুশি করার জন্য ওই আলেমটা আলেম হবে না। আমার সাহাবারা জলসা বেড়ে যাবে, কমিটিদের উদ্দেশ্য আল্লাহ রাসূলকে রাজি খুশি করার উদ্দেশ্য হবে না। আমার সাহাবারা শুনে রেখে দাও, বক্তা বক্তব্য করবে শ্রোতাদের মনকে জোগানোর জন্য, শ্রোতাদেরকে রাজি করার জন্য, শ্রোতাদের খুশি করার জন্য, কমিটির সেক্রেটারিকে খুশি করার জন্য কথাগুলো বলবে। আমার সাহাবারা শুনে রেখে দাও, হাজিরা
হাজির সংখ্যা বেড়ে যাবে, হজ করবে, উমরা করবে, মানুষ তাকে বাবা দেবে, নামের আগে হাজী আব্দুর রহিম লাগাবে, হাজী আব্দুর রহমান লাগাবে। আমার সাহাবারা তারা দুনিয়ার কাছে সম্মান পাওয়ার জন্য হজ করতে লাগিবে। এই যুবকেরা তরুণেরা আল্লাহ নবী নবী আরো জানাতে লাগিলেন, আমার সাহাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, দুনিয়া জমিনে মানুষ আল্লাহকে বলতে লাগিবে, আমি রাসূলুল্লাহ আমাকে বলতে লাগিবে, তারা অন্যজনকে পথপ্রদর্শক হিসাবে তাদেরকে অনুসরণ করতে লাগিবে। আল মারউ মা মান আহাব্বা, যে যার অনুসরণ করবে তার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ নবী নবী সাহাবা বলতে লাগিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে বড় মহব্বত করি সাহাবা। আল্লাহ নবী নবী আমার জানাতে লাগিলেন, আমার সাহাবা, এটাই তো তোমার জন্য বড় কামিয়াবি, তুমি আমাকে মহব্বত করো। সাহাবারা ফরমাতে লাগিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে এতটা মহব্বত করি, ভালোবাসি, আপনাকে এতটা প্রেম করি, প্যার করি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যখনই আপনার দরবার থেকে আপনার থেকে দূরে চলে গিয়ে ব্যবসার জন্য কাজে বার হই, বাণিজ্যের জন্য বার হই, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, খেত কামারের জন্য, ফুলবা গাছের জন্য, খিদমাতের জন্য কর্মচারী হিসাবে যখন আমি কাজে লেগে যাই, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার পরিবারের সঙ্গে সময় কাটাই, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার নূরের চেহারাটা আমি সাহাবার বড় মনে পড়ে যায়, আমার বুকেতে জ্বালা শুরু হয়ে যায়, আমার বুকেতে যন্ত্রণা শুরু হয়ে যায়। এ যুবকেরা তরুণেরা আল্লাহ নবী নবী আমার সাহাবাকে আরশ করতে লাগলেন, আমার সাহাবা শুনে রেখে দাও, তুমি যখনই মন চাইবে আমি রাসূলুল্লাহ তোমাকে ইজাজত দিয়ে দিলাম, তুমি আমাকে দেখে নেবে, তোমার বুকে জ্বালা বা নিবারণ হয়ে যাবে। সাহাবারও কান্না করতে লাগলেন, আমার সাহাবা, কেন বা তুমি কাঁদো, আমি রাসূলুল্লাহ তো তোমার জন্য সুসংবাদ দিয়ে দিলাম, যখনই মন চাইবে তখনই চলে আসবে। সাহাবা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়া জমিনে আপনাকে দেখলাম, নিবারণ হয়ে গেল আমার কষ্ট, মৃত্যুর পরে ওয়াফাতের পরে জান্নাত আমাদেরকে আল্লাহ দিয়ে দেবে, কেননা আল্লাহ ওয়াদা করেছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যারা ইবাদত করেছে তাদের বদলা আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। এই যুবকেরা তরুণেরা আমার নবী পাকের প্রেমিকেরা ওই সাহাবার করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিন্তু আপনাকে যে জান্নাতে আল্লাহ দেবে ওই জান্নাতে আমি সাহাবা তো আল্লাহ পাক আমাকে ওই জান্নাতে দেবেন না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ জান্নাতের সমস্ত নেয়ামতকে দেবেন, জান্নাতের সবকিছু আর মায়াসকে আল্লাহ দিয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিন্তু যখনই এই জান্নাতে সবই পেয়ে থাকিব, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার নূরের চেহারা দেখা পাবো না, আপনার দেখা পাবো না, আমি সাহাবা ওই জান্নাতের মধ্যে সহ্য করতে পারবো না, আমি সাহাবা আর থাকতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কেমন করে জান্নাতে আমি থাকতে লাগিব? আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন, ওয়াকাফা বিল্লাহি হাসিবা, আমার হাবিব, আপনার সাহাবা ব্যাপারে আমি আল্লাহ সুসংবাদ দিয়ে দিলাম, যারা আপনাকে প্রেম করে ভালোবাসে, আমার হাবিব, আপনার সাহাবার ব্যাপারে আমি আল্লাহ জানিয়ে দিলাম, আপনার সঙ্গী বানিয়ে দিয়ে দেব। আল মারউ মা মান আহাব্বা, বুখারী শরীফের হাদিস। এবে তুমি বেছে নাও কাকে মহব্বত করবে, কার অনুসরণ করবে, কোন পথে তুমি পথিক হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম একটা সোজা রাস্তা, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যারা ওই পথের পথিক হয়ে ইনআম পুরস্কার পেয়েছে।
আর একটা পথের প্রতীক হয়ে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন গোমরাহ হয়েছে। তুমি কোন পথের প্রতীক? এই কথা বুঝতে পারছো তো নাকি? সময়টা আমার আবার ভোর রাতে দিয়েছে, সব প্রথম রাতে হলে আরো ভালো করে বোঝানো যায়। তবে আলহামদুলিল্লাহ আপনারা খুব মনোযোগ দিয়ে শুনছেন, আমি দেখছি। আল্লাহ কবুল করেন, বলেন না আল্লাহুম্মা আমিন। তাহলে একটা সিধা রাস্তা রয়েছে আর একটা গোমরাহের রাস্তা আছে, যে পথে একটা দল জামাত চলে ইনাম পুরস্কার পেয়েছে, আর একটা দলে প্রতিষ্ঠিত হয়ে তারা সেই দলের অনুসরণ হয়ে গোমরাহ হয়েছে। তোমরা কোন পথে? মুসলমান বলে যে জান্নাতি সবাই তাই নয়, আর মুসলমান বলে সবাই যে উম্মতে মুহাম্মাদি নয়। কিয়ামতের দিনে একটা মাঝখান থেকে দেয়াল পর্দা করে দেওয়া হবে। নবী পাক বলবে, কেন এদের থেকে আমার পর্দা করে দাও? এদের তো হাউজে কাউসারের পানি পান করাবো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এরা আপনার ওয়াফাতের পরে এরা অন্যজনকে নেতা বলে তাদের রাস্তায় পতিত হয়েছিল। এরা আপনার উম্মত নয়, এরা হলো সেই ৭২ দলে বিভক্ত। মুসলমান ছেলেরা, যুবকেরা, তরুণেরা, হে নবী পাকের প্রেমিকেরা, শুনে রেখে দাও, যেখানে আমি নাজিমুদ্দিন যাই নবী নবী করি, কেন বা নবীর আলোচনা করব না? আল্লাহ তো নিজে নবীর আলোচনা করেছে। হে যুবকেরা, তরুণেরা, খাজা মুঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি নবী নবী করেছে, আল্লাহ তার মাকাম বাড়িয়েছে। জামানা মুজাদ্দিদ আবু বকর নবী নবী করেছে, আল্লাহ তার মাকাম বাড়িয়ে দিয়েছে। এই যুবকেরা, তরুণেরা, যারা নবী নবী করেছে, আল্লাহ তাদের মাকাম বাড়িয়ে দিয়েছে। আমার নবী পাকের প্রেমিকেরা, শুনে রেখে দাও, জামানার মুজাদ্দিদ সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক আল কুরাইশি আল আসিমি রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুরের পীর ছিলেন ফাতিহা দিয়েছি রাহমাতুল্লাহ আলাইহি।